হাইকোর্টের একটি অর্ডার এসেছে, যে অর্ডারটা শোনার পরে যারা চুক্তিভিত্তিক কর্মচারী আছে আমাদের রাজ্যে তথা ভারতবর্ষে, যারা চুক্তিভিত্তিক কর্মচারী আছে, যারা কন্ট্রাকচুয়াল কর্মচারী আছে, যারা অস্থায়ী কর্মচারী আছে, তারা নিজেদেরকে অনেকটা সুরক্ষিত মনে করবে। ইয়েস, ধরুন কোনো একটা কোনো কারণবশত পার্টি পলিটিক্সের কারণে কাউকে তার অফিস থেকে, সে অস্থায়ী কর্মী বলে তাকে বলা হলো যে অফিসে আসতে হবে না, আপনাকে এক কথায় অফিস থেকে বাদ দিয়ে দেওয়া হলো। তখন আপনাকে সুরক্ষা দেবে হাইকোর্ট। ইয়েস, এমনই একটি রায় এসেছে, যে রায়টা শুনলে আপনারা অনেকটা নিজেদেরকে সুরক্ষিত মনে করবেন, বা পার্টি পলিটিক্সের কারণে আপনাদের চাকরি কিন্তু যাবে না। যেতে পারে, একটি শর্তে যেতে পারে। যদি কি শর্তে যেতে পারে সেটা আমি আলোচনা করে দিচ্ছি, একটু দেখে নাও। আশা করি ভিডিওটা দেখলে অনেকটা কিন্তু সুরক্ষিত নিজেদেরকে মনে করবেন। চলে আসুন ভিডিওটা দেখে নিই। ঐতিহাসিক রায়, চুক্তিভিত্তিক কর্মীদের জন্য বড় সুরক্ষা কবচ। আর্টিকেল 311 এর সুরক্ষা নিশ্চিত করলো হাইকোর্ট। ঐতিহাসিক রায়, জম্মু কাশ্মীর এবং লাদাখ হাইকোর্টে চুক্তিভিত্তিক কর্মচারীদের জন্য ভারতের সংবিধানের 311 নম্বর অনুচ্ছেদের অধীনে একটি আইনি সুরক্ষা নিশ্চিত করেছে। এবারে মনে হতে পারে যে জম্মু কাশ্মীর হাইকোর্টে একটা অর্ডার দিচ্ছে, তার সঙ্গে আমাদের সঙ্গে কি? ইয়েস, একটা জিনিস মাথায় খেয়াল রাখতে হবে, কোনো একটা কোর্ট যদি একটা অর্ডার দেয়, সেই অর্ডারের ভিত্তিতে নেক্সট যে অর্ডার, সেই অর্ডার কিন্তু আসতে পারে। সুতরাং এটা মাথায় খেয়াল রাখতে হবে যে একটা অর্ডার যদি পুরনো যে কোনো অর্ডার, ঠিক আছে, ধরো আবার কেউ কোনো কারণে কেস করলো, অলওয়েজ দেখা হয় যে এর আগে কি অর্ডার দেওয়া হয়েছিল, সেই অর্ডারের ভিত্তিতে কিন্তু আবার রায় আসে। এটা কিন্তু মাথায় খেয়াল রাখতে হবে। সুতরাং এই অর্ডার আমাদের রাজ্যের জন্য কিন্তু অ্যাপ্লিকেবল। আমাদের রাজ্যে যদি কোনো অস্থায়ী কর্মচারীকে বাদ দেওয়া হয়, সে যদি হাইকোর্টে যায়, হাইকোর্ট সেই এই রায়ের ভিত্তিতে কিন্তু আবার কিন্তু রায় প্রদান করবে। এই রকম ব্যাপার কিন্তু আছে, তা আমাদের মনে রাখতে হবে। চলে আসুন দেখে নি কখন সুরক্ষা পাওয়া যাবে না, যদি কোনো চুক্তিভিত্তিক কর্মীর বিরুদ্ধে নির্দিষ্ট অভিযোগ এনে বা অফিসে পার্টি পলিটিক্সের কারণে অন্যায়ভাবে চাকরি থেকে বরখাস্ত করা হয়, তবে কর্তৃপক্ষকে অবশ্যই একটি বিভাগীয় তদন্ত বা ডিপার্টমেন্টাল ইনকোয়ারি করতে হবে। অভিযোগ প্রমাণিত না হওয়া পর্যন্ত তাকে ছাঁটাই করা যাবে না। আবার যেটা বললাম, যদি দেখা যায় কাকে বাদ দেওয়া যাবে, এর প্রশ্ন হচ্ছে যে কাকে সুরক্ষা দেওয়া যাবে না। এমন চুক্তিভিত্তিক কর্মচারী যার পারফরমেন্স খারাপ, সে কাজ করতেই পারে না, তাহলে তাকে কিন্তু এই সংবিধানের এই ধারা অনুযায়ী কিন্তু তাকে কোন রকম সুরক্ষা দেওয়া হবে না। সুরক্ষা তাকেই দেওয়া হবে যে কাজ করতে সক্ষম, কাজের জন্য যে এলিজিবল। এবং 2 নম্বর শর্ত, নিয়োগ চুক্তির শর্তাবলী লঙ্ঘিত হলে চাকরি যেতে পারে। মানে নিয়োগে যেভাবে হয়েছে, সেটা যদি, যে চুক্তি ছিল সেটা যদি লঙ্ঘিত হয়, মানে কেউ যদি যে মানে নিয়ম, এক কথায় বেনিয়মে যদি কেউ চাকরি পায়, তার কিন্তু কোন রকম ভাবে এই সুরক্ষা কবচ তাকে কিন্তু দেবে না। হাইকোর্ট বা সংবিধান তাকে কিন্তু কোন রকম সুরক্ষা দেবে না। বোঝা গেল? তাহলে এই যে রায়, এই রায়টা কার জন্য বা কার কেসের ভিত্তিতে দেওয়া হয়েছিল না, মঞ্জুর আহমেদের মামলা। 2007 সাল থেকে কর্মরত ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট মঞ্জুর আহমেদকে খারাপ পারফরমেন্স এবং একাধিক অভিযোগের ভিত্তিতে বরখাস্ত করা হয়েছিল। আদালত রায় দেয় যে এটি কর্মদক্ষতার অভাবজনিত ছাঁটাই হওয়ায় তিনি 311 অনুচ্ছেদে সুরক্ষা পাবে না। এখন সব থেকে বড় প্রশ্ন, তাহলে একজনকে কিন্তু কোন রকম ভাবে সুরক্ষা দিতে পারেনি হাইকোর্ট, জম্মু কাশ্মীর হাইকোর্ট। কেন? কারণ তার পারফরমেন্স ঠিক ছিল না, সে কাজ ঠিকঠাক করতে পারে না, এক কথায় ইনক্যাপাবল। ঠিক আছে, সে ক্যাপাবল নয়। তাহলে যে ক্যাপাবল নয়, তাকে কিন্তু কোন রকম ভাবে একটা অফিসে থাকতে পারে না। সে যে কাজই করতে পারবে না, আসলে সে অফিসে কেন থাকবে? স্বাভাবিক কথা, ছাঁটাই করা হয়েছে। এবারে আসি এই চুক্তিভিত্তিক কর্মচারীদের এই যে রায়, সেই রায়ে কি প্রভাব পড়তে পারে না, বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট বা পার্টি পলিটিক্সের শিকার হয়ে যাতে দীর্ঘদিনের চুক্তিভিত্তিক কর্মীদের হঠাৎ করে বা জোরপূর্বক ফোর্সফুলি ভাবে চাকরি হারাতে না হয়, তার জন্য হাইকোর্টের এই পর্যবেক্ষণ একটি বড় স্বস্তির জায়গা। পাশাপাশি ভিডিওটিতে সুপ্রিম কোর্টের সেই গুরুত্বপূর্ণ নির্দেশের কথা মনে করিয়ে দেওয়া হয়েছে, যেখানে 10 বছরের বেশি সময় ধরে কর্মরত
কর্মীদের স্থায়ীকরণ ও পেনশনের বিষয়ে রাজ্য সরকারগুলিকে ইতিবাচক পদক্ষেপ নেওয়ার কথা বলা হয়েছে, যেটা আমি তোমাদের আগেই বা আপনাদের আগেই আমি জানিয়েছি যে যারা 10 বছরের বেশি একটা অস্থায়ী কর্মচারী হিসাবে কাজ করছে তাদেরকে পেনশন দিতে হবে, তাদের পার্মানেন্ট করতে হবে, তাদের সমকাজে সমবেতন দিতে হবে। এই রায় এক কথায় আমাদের রাজ্যের লক্ষ লক্ষ চুক্তিভিত্তিক যারা কর্মচারী আছে তাদের মনের মধ্যে একটা স্বস্তি এনে দিল। এবার দেখার বিষয় যে আমাদের যে 22শে জুন বাজেট আছে সেই বাজেটে এই চুক্তিভিত্তিক কর্মচারীদের জন্য সরকার কিভাবে, সেটাই এখন দেখার বিষয়। তো আমরা আশা করব এবং সরকারের কাছে রিকোয়েস্ট করব এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারের কাছে রিকোয়েস্ট করব, যারা একদম জেনুইন ভাবে চাকরি পেয়েছে প্লাস 10 বছর 15 বছর বা 12 বছর ধরে কেউ চাকরি করছে, তাদের যেন স্থায়ীকরণ করা হয়, তাদের যেন বেতন বৃদ্ধি করা হয়। আজকের ভিডিওটা এখান পর্যন্ত। থ্যাঙ্কস ফর ওয়াচিং।